ওনার পুলিশ হওয়ার কোনো যুক্তি নাই, মানে ওনার দক্ষতাই নাই। আমার যথেষ্ট দক্ষতা আছে ওনার পুলিশ হওয়ার জন্য। একটা সভ্য দেশে প্রতিবন্ধীদের রাস্তায় নামতে হয় কেন সেটা বলেন। আমরা কি ক্রাইম করছি কোনো, যে আমাদেরকে এভাবে আটকানো হচ্ছে? আমরা তো শুধু আমাদের অধিকারগুলো চাইছি। রওনা হয়েছিলাম, আমাদের যে দাবি ছিল আমাদের সুদূর নিয়োগ সংশোধন, তারপরে প্রথম দ্বিতীয় শ্রেণী সহ সকল সরকারি চাকরিতে আমাদের ন্যূনতম একটা কোটার ব্যবস্থা করা, কিন্তু সেই যৌক্তিক দাবিকে পুলিশ আমাদের এই দাবি পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হচ্ছে বাংলাদেশ সরকারের চেয়ে পুলিশের বেশি যন্ত্রণা আমাদের দাবি পূরণ হলে। আপনারা দয়া করে, আপনারা সাংবাদিক, আপনারা সচেতন, উচ্চপদে সচেতন মানুষ, আপনারা দেখুন পুলিশ আমাদের উপরে কতটা অমানবিক হয়েছে। আপনারা সকলকে জানিয়ে দিন, দেশবাসীকে আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানাতে চাই যে প্রতিবন্ধীদের প্রতি কিরকম নির্দয় এবং বিচারিতামূলক আচরণ করছে এই পুলিশ। এবং একটু আগে একজন মেয়ে পুলিশ বলছিল যে প্রতিবন্ধিতা নাকি আমরা নাকি আমাদের কর্মগুণে প্রতিবন্ধী হয়েছি আর কি। এবং আমি স্পষ্ট করে বলতে চাই ওনার পুলিশ হওয়ার কোনো যুক্তি নাই, মানে ওনার দক্ষতাই নাই। আমার যথেষ্ট দক্ষতা আছে ওনার পুলিশ হওয়ার জন্য। আচ্ছা আপনারা বলেন, একটা সভ্য দেশে প্রতিবন্ধীদের রাস্তায় নামতে হয় কেন সেটা বলেন। আমরা কি নাগরিক? গণতন্ত্রের দেশে এরকম প্রতিবন্ধীকে মানা লাগবে? আমরা কেন রাস্তায় নামবো? রাজনীতি আমরা 7 দিন আমরা কি কোনো অন্যায় করছি যে পুলিশ আমাদেরকে এভাবে ঘেরাও করেছে, আমাদের এখানে এরকম ব্যারিকেড দিয়ে দিয়েছে? এগুলো কাটে কাটে আমরা দেখি না, ওনারা জানে তারপরে এই কাজগুলো করছে কেন? আমরা কি ক্রাইম করছি কোনো, যে আমাদেরকে এভাবে আটকানো হচ্ছে? আমরা তো শুধু আমাদের অধিকারগুলো চাইছি। বাংলাদেশের মানুষ